হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা তোমরা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন অথবা ক্যাম্প অফিসে গিয়ে ফর্মটা জমা করেছিলে, তোমাদের কিন্তু অনেকে রয়েছে যাদের কিন্তু ইতিমধ্যেই প্রথম কিস্তির যে 1500 টাকা ওইটা কিন্তু চলে গেছে অলরেডি। ওকে, এবার অনেকে রয়েছে যাদের কিন্তু এখনো পর্যন্ত মেসেজও আসেনি, আবার অ্যাকাউন্টে কিন্তু অনেকের টাকাটাও আসেনি। তার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো যে টাকাটা কবে দেওয়া হবে। এখন যে বর্তমানে ভোট ঘোষণা হয়ে গেছে, এই সময় কি আর টাকা ছাড়া হবে? তার সঙ্গে সঙ্গে বর্তমানে এই যুবসাথী প্রকল্প নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্ত কিছু জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, এখন কিন্তু বর্তমানে ভোট ঘোষণা না হওয়ার পর এখন কিন্তু বর্তমানে 10টি প্রতিজ্ঞা করা হয়েছে। এখন কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে 1 নম্বর দুয়ারে চিকিৎসা প্রতিটি ব্লকে স্বাস্থ্য শিবির, 2 নম্বর নতুন 7টি জেলা বাড়বে পুরসভার সংখ্যা, আজীবন লক্ষ্মী ভাণ্ডার, বাড়তি খরচ কৃষকদের জন্য, সব কাঁচা বাড়ি পাকা হবে এবং সব ঘরে প্রতিশ্রুত পানীয় জল, সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পূর্ব ভারতে বাণিজ্যের প্রবেশদ্বার হবে পশ্চিমবঙ্গ এবং বৃদ্ধদের সুরক্ষা পরিধি বৃদ্ধি হবে। এবং তার সঙ্গে সঙ্গে 10 নম্বর কি রয়েছে এখানে, যুবসাথীর টাকা যুবদের হাত খরচ হিসেবে দেওয়া হবে। তো এখানে কিন্তু এই 10টি প্রতিজ্ঞার মধ্যে মানে যেটা কিন্তু ভোট ঘোষণা হওয়ার পর কিন্তু এখানে এই 10টি প্রতিজ্ঞা করা হয়েছে এবং যার মধ্যে কিন্তু যুবসাথী প্রকল্প রয়েছে। ওকে, যার জন্য অবশ্যই আশা করা যায় যে যুবসাথী প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা মানে যারা যারা সঠিকভাবে আবেদন করেছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই চলে যাবে। ওকে, তবে এখানে কিন্তু অবশ্যই বর্তমানে যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস চেকের অপশনটা এখনো পর্যন্ত কিন্তু ফুল্লিভাবে অ্যাক্টিভ করা হয়নি। এটা কিন্তু অ্যাক্টিভ করতে পারতো রাজ্য সরকারের তরফ থেকে, কারণ অনেকেই কিন্তু এইরকম কনফিউশনে রয়েছে, তারা কিন্তু চেকই করতে পারছে না যে বর্তমানে তার অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় রয়েছে, তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে নাকি, কি কারণে করা হয়েছে, কোন জায়গায় ভুল রয়েছে, এ টু জেড তারা কিন্তু চেক করতে পারছে না। কারণ এখন কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটা ওটা কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। ওকে, যার জন্য কিন্তু এখানে সবাই কিন্তু কনফিউশন রয়েছে যে তার অ্যাকাউন্টে টাকাটা এই মাসে আসবে নাকি একদমই দেওয়া হবে না। ওকে, তার জন্য সবাইকে একবার বলবো অবশ্যই তোমাদের ওয়েট করতে, কারণ ভোটের আগে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজে কিন্তু আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু, কারণ এখন কিন্তু বর্তমানে ভোট ঘোষণা হওয়ার পর যে সমস্ত আধিকারিকরা এই সমস্ত কাজগুলো করছিল, ডাটা এন্ট্রিগুলো করছিল, তারা কিন্তু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যার জন্য কিন্তু এই সমস্ত কাজ অর্থাৎ ডাটা এন্ট্রি যে কাজগুলো এটা কিন্তু স্লো হয়ে গেছে। যার জন্য অবশ্যই তোমাদের ওয়েটটা একটু করতে হবে। এখানে কিন্তু পরবর্তীতে আপডেট এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখন বর্তমানে এইটাই লেটেস্ট আপডেট। এখন কিন্তু বর্তমানে যে সরকারের তরফ থেকে 10টি প্রতিজ্ঞা করা হয়েছে, যার মধ্যে কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প রয়েছে। তার জন্য অবশ্যই এই প্রকল্পের টাকাটা ভোটের আগে অবশ্যই যে শুধুমাত্র প্রথম কিস্তির টাকাটা ভোটের আগে প্রথম কিস্তির যে 1500 টাকা ওটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, যদি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সঠিক হয়ে থাকে কিংবা সঠিকভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে থাকো। আশা করি তোমাদের বুঝতে পারলাম। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সবাইকে একটু ওয়েট করতে হবে। তো এখানে পরবর্তীতে যদি তোমাদের অ্যাপ্লিকেশান এখানে স্ট্যাটাসের লিঙ্কটা ফুল্লিভাবে অ্যাক্টিভ হয়ে যায়, এখানে তোমাদের পরবর্তীতে কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তাছাড়া এখন বর্তমানে নতুন পদ্ধতি অনুযায়ী পেমেন্টের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।